সরাসরি আলোচনায় ঢুকবো। এর আগে আসুন, আপনারা কেন আসছেন, কোন কারণে আসছেন? কোরআন শোনার জন্য, ঠিক না? কোরআন হাদিসের কথা শোনার জন্য তো আসছেন। কোরআন নাজিল হয়েছে কত বছর আগে? এই 2-3 জনে বলতে পারছে, বাকি সবাই বলতে না পারলেও আর্জেন্টিনার প্লেয়ার কতজন নাম মুখস্থ বলে দিবে, এই যোগ্যতা তাদের আছে। কিন্তু কোরআন কত বছর আগে নাজিল হয়েছে এখনো সবাই জানে না। ১৩,০০০ বছর আগে কোরআন নাজিল হয়েছে, আজও কোরআন আছে কিয়ামত পর্যন্ত। এটা আসমানি কিতাব, 4খানা বড় কিতাবের মধ্যে কোরআন হলো সবচেয়ে বড় কিতাব। তাওরাত, ইনজিল, জবুর আসমানি কিতাব আসেনি গোটা বাংলাদেশে? কে আছে? বাংলাদেশে নয়, গোটা পৃথিবীর কোথাও তাওরাত ইনজিল পাওয়া যায়? থাকলে আমার ফোন দিবেন, নিয়ে আসবো। পৃথিবীর কোথাও তাওরাত ইনজিল জবুর নাই, আসমানি কিতাব নাই। কেন? কোরআন আছে, থাকবে কেন? এখানে একটা কেন আছে না? কেনটা জানার দরকার আছে নি? তাওরাত ইনজিল জবুর আসমানি কিতাব নাই কেন? কোরআন আছে, থাকবে কেন? এর জবাব আল্লাহ কোরআনে দিয়েছেন। তাওরাত ইনজিল জবুর নাজিল করার পরে কোথাও লেখা ছিল না যেটার হেফাজত আল্লাহ করবে। কোন লেখা ছিল? আল্লাহ দায়িত্ব নেয় নাই, এই জন্য এখন আমরা পাই নাই। কোরআন নাজিল করার পরে আল্লাহ নিজে বলছেন, নাজিল করছি আমি, হেফাজত করব আমি। এই জন্য কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ আসেনি? আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ কোরআনে বলছেন, নাজিল করছি আমি, এর হেফাজতের দায়িত্ব আমি নিছি। সুবহানাল্লাহ। একটু বাড়ানি, কোটা একটু বাড়ানি। আল্লাহ নাজিল করছেন, হেফাজত আল্লাহ করছেন। এই জন্য 2022 সালে কোরআন পাইছেন। বলুন, আল্লাহ যদি দায়িত্ব না নিত 22 সালে কোরআন পাইতেন? কথা বলনা দি, আমার ভাষা বুঝুননি। আমি আমার ভাষায় ওয়াজ করতেছি না, কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর মতো ভাষা দিয়ে কথা বলতেছি। যদি আমার সিলেটের ভাষা ছাইরা দিই, এটা ওয়াজ হইতো না, খবর জিয়ারত হইব। এমন সাংঘাতিক ভাষা, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ভাষা। এই হলো সিলেটের, আর একটা হলো কক্সবাজারের ভাষা। সর্বনাশ। সম্মানিত সুধী, তো আপনারা আমার সাথে একটু হ্যাঁ না ঠিক বেঠিক জুড়ে জুড়ে বললেন। সচেতন শ্রোতা না থাকলে কথা বলার মন মানসিকতা নষ্ট হয়ে যায়, কথার আগ্রহ নষ্ট হয়। অলরেডি আগ্রহ নষ্ট করে দিয়েছেন। প্যান্ডেলের যে অবস্থা, এতে আগ্রহ নষ্ট হওয়ারই কথা। পাবনায় এই দৃশ্য দেখতে হবে, এটা তো কল্পনা করা যায় না। এগুলো তো আমার বাড়ির কাছে করলো, এরকম দৃশ্য আমার দেখতে হয় না। তা আপনারা পাবনাতে আসছি সিলেট থেকে, এই দৃশ্য দেখবো, এটা তো ভাবি নাই। এরপরেও অন্তত পক্ষে কথা বলার উৎসাহটা তৈরি করে দিবেন। মাঝে মধ্যে একটা আওয়াজ দিবেন নি? আচ্ছা, মাশাআল্লাহ। এখন আসুন, আল্লাহ যদি দায়িত্ব না নিত, মনে করেন, ধরে নেন, আল্লাহ যদি দায়িত্ব না নিত, কোরআনের দায়িত্বটা যদি পৃথিবীর রাজা বাদশার হাতে ছেড়ে দিত, আপনারা কি মনে হয় কোরআন পাইতেন 22 সালে? রাজা বাদশার হাতে যদি দায়িত্ব দিত, বলে যারা রাষ্ট্র চালাবা তারা কোরআনের দায়িত্ব নাও, যদি এই সিস্টেম চালু হইতো, তাহলে 2022 সালে বিসমিল্লাহর বাও আপনি তালাশ করে পেতেন না। কিভাবে? এক একজন বাদশা এসে বলতো, কোরআনের এই আয়াতগুলির কোনো দরকার নাই, উঠায়া দাও, উঠায়া দাও, উঠায়া দাও। বাদশা যদি বলে উঠায়া দাও, রাখার ক্ষমতা কারো আছে? আইন ফাঁস হইতো, 26 আয়াত জিহাদের উঠায়া দেওয়া হতো। পরের আরেক বাদশা বলতো, নামাজের আয়াতের কোনো দরকার নেই, যেহেতু আমরা নামাজ পড়ি না, আমরা ইলেকশন আসলে নামাজ পড়ি, এর আগে পড়তে পারি না, এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার, উঠাইয়া দাও, উঠাইয়া দাও, উঠাইয়া দাও। বাদশার ওয়ার্ডার রাখার ক্ষমতা কারো আছে? নামাজের আয়াত শেষ। কিছুদিন পরে আরেক বাদশা বলতে, সুদ এবং ঘুষের আয়াতের কোনো দরকার নাই, উঠাইয়া দাও, উঠাইয়া দাও। যেহেতু সুদ ঘুষ আমাদের এটা স্পিরিট মানি, খেতে হয়, তাই এটা কোরআনে থাকলে লজ্জার ব্যাপার, উঠাইয়া দাও, উঠাইয়া দাও, উঠাইয়া দাও। বাদশার ওয়ার্ডার রাখার ক্ষমতা কারো আছে?
আমার কথা বুঝতেছেন? বুঝলে মুখের মধ্যে রুমাল বাঁধা তো রাখেন, রুমাল দিয়ে মুখ ডাক্কা তো রাখেন ভালো করে, যাতে আওয়াজ না বাইরে। সম্মানিত শুধু বলুন, বাদশার ওয়ার্ডার রাখার ক্ষমতা আছে? কিছুদিন পরে আরেক বাদশা বলতো, পর্দার আয়াতের কোনো দরকার নাই, যেহেতু আমাদের নারীরা পোশাকের স্বাধীনতা চায়, সেখানে পর্দার আয়াতের কোনো দরকার নাই, উঠায় নাও, উঠায় নাও। বাদশার ওয়ার্ডার রাখার ক্ষমতা আছে? এই উঠায়া দাও করতে করতে 2022 সালে আমরা এসে দেখতাম বিসমিল্লাহর বাও নাই। এই বিষয়টা আল্লাহ জানতেন কিনা? সব আওয়াজ আসতে দিয়ে না ঈমান যাওয়ার সম্ভাবনা আছে। বিষয়টা আল্লাহ জানতেননি। এই জন্য আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নাযিল করছি আমি, হেফাজতের দায়িত্ব নিছি আমি। সুবহানাল্লাহ। গেল 1 নাম্বার। 2 নাম্বার হলো, পৃথিবীতে যত গ্রন্থ আছে প্রত্যেকটা গ্রন্থের রাইটার তার লেখনির শেষ পৃষ্ঠায় বলে থাকে, আমার গ্রন্থটি লিখতে ভুল হতে পারে, ধরিয়ে দিবেন, পরবর্তীতে সংশোধন করব। বলে কিনা? তার মানে হলো রাইটার দুর্বল, তার দুর্বলতা সে প্রকাশ করছে। পৃথিবীতে শুধু একটা গ্রন্থ পাওয়া যায় যার হেডলাইনে লেখা ভুল নাই। গ্রন্থটার নাম কি? আল কোরআন। যার হেডলাইনের প্রথমেই লেখা দেখবেন ভুল নাই। সুবহানাল্লাহ। যিনি লিখছেন উনি বলতেছেন ভুল নাই, চ্যালেঞ্জ করছে 1500 বছর আগে, আজ পর্যন্ত ভুল ধরতে পারছে? কিয়ামত পর্যন্ত সময় দিলাম 71 টিভিকে, পারবো ধরতে? আল্লাহ বলেন এই কোরআনে ভুল নাই। হেডলাইনে আল্লাহ বলেন, ভুল নাই। এখানেই শেষ না, আল্লাহ বলেন সন্দেহ করা যাবে না। বলুন, শুধু ভুল নাই কইছে না, সন্দেহ করা যাবে না। সন্দেহ করতে পারবেন না, সন্দেহ করলে ঈমান বাড়ি যাবে। আপনি মাহফিলে, ঈমান থাকবে বাড়িতে। এই জন্য সন্দেহ করা, সেই কোরআন থেকে সূরা বুরুজ আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, যেখানে ভুল নাই, সন্দেহ নাই, সেই কোরআন থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটি নাজিল হয়েছে মক্কায়, তাই সূরাটা মাক্কি সূরা। 114টি সূরার মধ্যে প্রায় 95 নাম্বার সূরা। সূরাটির নাম হলো বুরুজ। এই সূরাটি কেন নাজিল হয়েছিল, কোন কারণে, তার প্রেক্ষাপটটা কি, যেটাকে তাফসীরের ভাষায় বলা হয় শানে নজুল, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে অল্প সময়ের ভিতরে তুলে ধরার চেষ্টা করব, যদি মনোযোগ দেন। কি তা কইন আপনারা? আপনারা রাতের ঘুম হারাম করে নরমাল বিছানায় বসছেন কোরআনের কথা শোনার জন্য, কোনো গিচ্ছা কাহিনী শোনার জন্য? আমার এই হবিগঞ্জ থেকে আনছেন গিচ্ছা শোনার জন্য? সেই দিক লক্ষ্য করে সূরা বুরুজের কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই সূরাটি কেন নাজিল হইল তার একটা প্রেক্ষাপট আছে, তার কারণ আছে। আসুন আমরা সংক্ষিপ্তভাবে বলি। এই সূরাটা নাজিল হওয়ার কারণ ছিল, মক্কাতে রাসূল গোটা জিন্দেগীর মধ্যে 53 বছর ছিলেন মক্কা। কত বছর? 40 বছর ছিল নবুয়তের আগে, নবুয়তের পরে হলো 13 বছর। 40 আর 13 কত? 53 বছর। 40 বছর রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলে নাই, রাসূলের বিরোধিতা কেউ করে নাই, রাসূলকে সবাই সম্মানের সহিত দেখছে। 40 বছর পরে রাসূলের বিরোধিতা, রাসূলের ব্যাপারে অপপ্রচার, রাসূলের উপরে হামলা মামলা। কেন 40 বছর সম্মান দিল কেন? 40 বছর পরে রাসূলকে বেইজ্জতি করলো কেন? তার একটাই কারণ, 40 বছর পর্যন্ত রাসূল আদেশ করে নাই, 40 বছর পর্যন্ত রাসূল নিষেধ করে নাই। যেখানে আদেশ নাই, যেখানে নিষেধ নাই, সেখানে শত্রু নাই। কথা বলেন।
40 বছর পরে রাসূলের বিরুদ্ধে গেল কেন? বলে 40 বছর পরে আদেশ এবং নিষেধ, তার জন্য রাসূলের শত্রু বাড়িয়েছে। মক্কাতে যখন কালেমার দাওয়াত রাসূল মানুষের কানে কানে পৌঁছাইতে লাগলো, রাসূলের বিরোধিতা শুরু হইল, অপপ্রচার শুরু হইল। এরপর রাসূল থামে নাই, একের পর এক ইসলামের দাওয়াত দিতে লাগলেন। মানুষ কালেমা পড়তেছেন। যারা কালেমা পড়া শুরু করছে, শুরু হইল তাদের উপরে নির্যাতন। নির্যাতন কারে কয়? এখন তো আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি, বাবায় মুসলমান, দাদায় মুসলমান, বাস প্রতি কুরবানিতে গরু জবাই হয়, গরু খাওয়াও মুসলমান। এই খাওয়ার পরে আমরা হইলাম মুসলমান। না আমাদের উপরে কোনো নির্যাতন, না আমাদের উপরে কোনো পেশার। যত পেশার আসে উলামায়ে কেরামদের উপর দিয়া চলে যায়। আপনারা হইলেন গরু খাওয়া মুসলমান। তাহলে আসুন, এই ইসলাম এমনি এমনি আসে নাই। এক সাগর রক্তের বিনিময়ে ইসলাম আসছে। সাহাবীদের রক্তের উপরে সাঁতার কেটে ইসলাম বাংলাদেশে আসছে। এটা জিলাফির মাধ্যমে ইসলাম আসে নাই, আর বিরানির মাধ্যমে আর মাহফিলের শেষে পুতলা নিয়া খাওয়ার জন্য ইসলাম আসে নাই। মনে হয় কষ্ট দিয়া কথা বলেছি, বাধ্য হয়েছি কথা বলতে, কারণ আমরা এখন ওয়াজ মাহফিলের মাঠে কথা বলতে শুনতে রাজি না। দেখেন রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে অনর্থক, দোকানপাটে আড্ডা মারতেছে অনর্থক, কিন্তু বিরানির সময় ঠিকই দেখবেন আশেকে বিরানিরা সবাই এক জায়গায় উপস্থিত। বাস্তব না বাস্তব? সম্মানিত শুধু ইসলাম এমন একটি, এটাকে একটা বৃক্ষ বলা হয়। এই বৃক্ষের নিচে রক্ত দিয়া ইসলামকে জিন্দা করা হয়েছে। কথা বুঝতেছেন আমার? 13টা বছর রাসূলের অনুসারীদেরকে কারণে অকারণে নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে। যেখানে পারে সেখানে মারে, যেখানে পারে সেখানে মারে। নির্যাতনের এত পর্যায়ে গেছে, কোন সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শুয়ায়া দেওয়া হয়েছে। কোন সাহাবীদেরকে বুকের উপরে পাথর রেখে মরুভূমির মধ্যে শুয়ায়া রাখছে। কোন সাহাবীদেরকে মারতে মারতে কালো মানুষকে লাল করছে। ঈমান ছাড়ছে? কথা বলনা দি। একটাই অপরাধ। কি অপরাধ? তাদের জবানে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আপনার ভাইরা দিলের কান লাগায়া শুনেন, ইসলাম এমনি এমনি আসে নাই। আল্লাহর নবীর উপরে যারা ঈমান আনছে, কালেমা পড়ে যারা ঈমান আনলো, নিষ্ঠুর ভাবে তাদের উপরে নির্যাতন শুরু হয়েছে। নির্যাতনের স্টিম রুলার চাপানো হয়েছে, চামড়াগুলি খসে পড়ে গেছে, জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছে, চামড়াগুলি পুড়ে গেছে। তারপরেও ঈমানটা তাদের ছাড়া হয় নাই। এক আল্লাহর উপরে ঈমান আনছে, রাসূলের উপরে ঈমান আনছে। ঈমান আনার পরে নির্যাতনের স্টিম রোলার যখন চাপায়া দিল, সাহাবায়ে কেরামরা রাসূলের কাছে গিয়া বলল, হাবিব, ওগো আল্লাহর পয়গম্বর, নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে গো, সহ্য করতে পারি না গো নবী, বরদাস্ত করতে পারি না। একটু আপনি আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলেন না, আল্লাহর পক্ষ থেকে যেন সাহায্য করে। কে কারে বলতেছে? সাহাবীরা বলে, হাবিব, আপনি একটু মালিকের কাছে দুইটা হাত তুলে বলেন, সহ্য করতে পারতেছি না, আল্লাহর পক্ষ থেকে যেন সাহায্য আসে। এত নির্যাতন গো নবী, এত নির্যাতন, এত নির্যাতন। কোন সাহাবীদেরকে শুলিতে জ্বলায় মারে রে, কোন সাহাবীদের সামনে নিজের মাকে উলঙ্গ করে মারছে। এই নির্যাতন দেখে সাহাবায়ে কেরামরা বলেন, নবী গো, আল্লাহকে বলেন না উপর থেকে যেন সাহায্য করে। ঠিক এই মুহূর্তে আল্লাহ বলেন, আগো নবীজি, আপনি আপনার উম্মতকে জানায়া দেন,
সূরা বুরুজের কাহিনীটা শোনায়া দেন। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ সূরা বুরুজ নাজিল করে দিয়েছে। এ যুবক ভাই, নির্যাতন নির্যাতিত মুসলমানদের সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সূরা বুরুজ নাজিল করছে। কিসের জন্য নাজিল করছে? নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ সূরা বুরুজ নাজিল করছে। এ যুবক ভাই, সূরা বুরুজ নাজিল করছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, সাহাবীরা আমি নবী যদি দোয়া করি তোদের জন্য, জানি রে আসমান থেকে ফয়সালা হয়ে যাবে, কিন্তু আমি নবী চাচ্ছি, আমি নবী যতক্ষণ না পর্যন্ত আল্লাহর কাছে চাবো, এর আগে যদি নির্যাতনের কারণে তোরা শাহাদাত বরণ করস, আমি নবী ওয়াদা দিলাম জান্নাতটা তোদের জন্য ওয়াজিব হয়ে যাবে। এই একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আপনার ভাইয়েরা ঈমানের সাথে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদেরকে নবী সান্ত্বনা দিয়া বলেন, এর আগে যদি মৃত্যুবরণ করো, শাহাদাত বরণ করো, ওয়াদা দিলাম জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সাহাবীরা বলেন, নবী গো, এই কথাটা যদি আপনার হয়ে থাকে, এই কথার উপরে আপনি অটল থাকেন, ওয়াদা দিলাম গো নবী, আল্লাহ তুই জান্নাত যদি পাই গো নবী, আল্লাহর তুই জান্নাতটা যদি পেয়ে যাই, এরকম জীবন 100 বার দিব, 100 বার জিন্দা হব, 100 বার ইসলামের জন্য দিব, শর্ত হলো আমার আল্লাহ জান্নাত দিবনি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তখন সান্ত্বনা দেওয়ার জন্য সূরা বুরুজ নাজিল করে জানায়া দেয়, ওয়াসসামাই যাতিল বুরুজ। আল্লাহ বলেন কসম, এই সূরাটা নাজিল করে 4টা কসম করছে। জোরে কোন কয়টা? আর জোরে কোন কসম কয়টা? সূরা নাজিল করে আল্লাহ সূরার শুরুতে 4টা কসম করছে, 4টা কসম করছে। কেন রে আমার আল্লাহ কসম করলেন? আমার আল্লাহর কথার তো এমনি দাম, এমনি আমার আল্লাহর কথার বড় ওজন, এর বড় কেন কসম করলো? কারণ মানুষ জাতি কসম না করলে কথার মধ্যে গুরুত্ব দেয় না। এই জন্য একটা না 4টা কসম করছে আল্লাহ। দিলের কান লাগায়া শুনেন, 4টা কসম করছে আমার মালিক। ওয়াসসামাই যাতিল বুরুজ, কসম দুর্গ বিশিষ্ট আকাশের তারকাদের নক্ষত্রের কসম করছে আমার আল্লাহ। এরপরে বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, সেই দিনের কসম যেই দিন ওয়াদা করা হয়েছিল। সেই দিনের কসম কোনটা গো? কিয়ামতের দিনের কসম, যেদিন বিচার করা হবে, আল্লাহ সেই দিনের কসম করছে। এরপরে বলেন ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, আল্লাহ বলেন ওয়া শাহেদ, শাহেদ শব্দ দিয়া কসম, এখানে 2টা কসম এই আয়াতের মধ্যে। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, আল্লাহ রাব্বুল আলামিন শাহেদ দিয়া আরাফাতের কথা বলেছেন, জুমার দিনের কসম করছেন। 2টা কসম কেড়ে রব্বে কারীম। এরপরে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, বলুন কসম করছে কয়টা? ওয়াসসামাই যাতিল বুরুজ, নক্ষত্রের কসম, তারকার কসম। ওয়াসসামাই যাতিল বুরুজ, এরপরে ওয়াল ইয়াউমিল মাউউদ, আল্লাহ বলেন কিয়ামতের দিনের কসম, যেদিন বিচার করা হবে সেই দিনের কসম। এরপর আল্লাহ বলেন ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, আল্লাহ বলেন আরশ, ওই যে আরাফার দিনের কসম, জুমার দিনের কসম। এরপরে বলেন কুতিলা আসহাবুল উখদুদ, 4টা কসম কেড়ে যুবক ভাই 4টা কসম কাটছে গো আমার মালিক। 4টা
চারটা কসম করছে, চারটা কসম গেলে বলে কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। আল্লাহ বলেন জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। আল্লাহ বলেন জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। চারটা কসম কইরা বলছে জালেমদের প্রতি অভিশাপ, গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ। এখন আসুন, এই কথার মধ্যে একটা গর্ত আছে। কি আছে? গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ। তাহলে গর্তটা খুললো কে? গর্তটা খনন করলো কে? জানার দরকার আছে। তাহলে উডাউডি করলে জানবেন কি করছো। কথা বল না দিন। চারটা কসম করছে আল্লাহ, গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ। গর্ত খেয়ে খনন করলো, কার উপরে আল্লাহর অভিশাপ জানার দরকার আছে। উডাউডি করলে জানা যাইব। দিলের কান লাগায় শোনেন, আগে তরজমাটা একটু শোনেন। কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ। এরপর আল্লাহ বলেন আন্নারি যাতিল ওয়াকুদ, যে গর্তে দাও দাও করে আগুন জ্বলছিল। এরপর আল্লাহ বলেন ইযহুম আলাইহা কুউদ, যখন তারা সেই গর্তের কিনারায় ছিল। এরপর আল্লাহ বলেন ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এবং ঈমানদারের সাথে তাদের আর কিছু ছিল না, আর কিছু ছিল না। ঈমানদারের সাথে তারা যা কিছু করেছিল তা দেখেও ছিল। কি করেছিল এটা সামনে আছে। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওই ঈমানদারের সাথে তাদের শত্রুতা একটা কারণে ছিল, এটা হলো এক আল্লাহর উপরে ঈমান আনছিল। আমার কথা কি বুঝতে পেরেছেন? ঈমানদারের উপরে তাদের শত্রুতা ছিল এই কারণে, কারণ তারা এক আল্লাহর উপরে ঈমান আনছিল। যুবক ভাইরা আমার, আমি জানি আপনাদের বিরক্ত লাগতেছে, তাই আমিও বেশি লম্বা করলাম না, শর্টকাটে ছেড়ে দিব। একটু মনোযোগ দিয়ে শোনেন। চারটা কসম আল্লাহ কার জন্য করলো? গর্ত খননকারীর কথা কেন বলল? জাহান্নামের কিনারায়, আগুনের কিনারায় কারা বসেছিল, কারা দেখেছিল, কারা শত্রুতামি করলো, এটা একটা বিশাল ঘটনা না? এটা বুঝতে হইব। এটার সারাংশ বুঝতে গেলে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে খণ্ডিত খণ্ডিত অল্প অল্প কথা বলা হয়েছে, সবগুলারে একখানো মিলাইলে একটা ঘটনা বোঝা যায়, ঠিক নেই? এখানে আমরা বুঝতেছি আল্লাহ রিজাতিল ওয়াকুদ, গর্তে দাও দাও করে আগুন জ্বলছিল। কিসের আগুন জ্বললো এটা যদি মনোযোগ দিয়ে না শুনেন সামনে কি বুঝবেন? এরপরে ইযহুম আলাইহা কুউদ, যখন তারা সেই গর্তের কিনারায় বসেছিল। কারা বসে ছিল বুঝা লাগবে। এখন আসুন আপনারা বুঝাইয়া দেই। যুবক ভাই, দিলের কান লাগায় একটু কথাগুলি শুনেন। সূরা বুরুজ আল্লাহ নাজিল করছিলেন কেন? এটার একটা কারণ আপনাদের বলছি। প্রেক্ষাপটটা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজ নাজিল করছেন নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। এখন আসুন, এই সূরার মধ্যে কে গর্ত খনন করলো, কে আগুনের সামনে বসা ছিল, কে দেখেছিল, সবগুলা কথা শোনার দরকার আছে। তাহলে এবার আসুন, এক দেশে একটা বাদশা ছিল, সে জালেম ছিল। কি ছিল? জালেম আসেনি? কথা বললেন, সব দেশেই কিছু জালেম আছে না নাই? সব সময় তারা শাসন শোষণ করে, কারণে অকারণে মানুষের উপরে জুলুম করে। এমন একজন জালেম বাদশা ছিল এক দেশে। ওই দেশের বাদশা এত বড় জালেম ছিল যে প্রায় 10,000-এর উপরে মানুষকে আগুন দিয়া জ্বালায়া মারছিল। সেই ঘটনায় আল্লাহ সূরা বুরুজে তুলে ধরছে। ওই দেশে একজন জাদুকর ছিল, পাক্কা জাদুকর ছিল। সে জাদু করত, বাদশার নিয়ন্ত্রণে থাকতো। একেবারে বার্ধক্যে যখন পৌঁছে গেছে, সে বৃদ্ধ জাদুকর বলল যে আমি তো মারা যাব, কিন্তু আমার জাদু বিদ্যা যেন আরেকজনের কাছে দিয়ে যেতে পারি, আপনার যেন উপকার হয়, এমন একজন টাটকা যুবকের দরকার। সারা দেশ বাছাই করে একজন টাটকা যুবক নিয়ে আসলো।
ওই জাদুঘর তারে জাদুবিদ্যা শিখাইতে লাগলো। বাড়ির থেকে সকালে যায় জাদুবিদ্যা শিখতে, রাস্তার মধ্যে একজন পাদ্রীর লগে তার একদিন দেখা হয়ে গেল। সেই পাদ্রীটা ছিল ইমানদার। পাদ্রীর বক্তব্য শোনার পরে তার কাছে ভালো লাগছে। সে পাদ্রীর বক্তব্য প্রতিদিনই শুনতে আসে। শুনতে শুনতে তার এত ভালো লাগছে যে সে কালেমা পড়া ঈমান আনছে। সুবহানাল্লাহ। গেছিল কিসের জন্য? বাদশাহী রাষ্ট্রীয়ভাবে তার জাদুবিদ্যা শেখানো হয়। সেই রাস্তায় যাওয়ার সময় রাস্তায় অল্প সময় দিয়া পাদ্রীর কথা শুনতো। শুনতে শুনতে কালেমা পড়ে ঈমান আনছে। কথা বুঝতেছেন? এক যুবকের ভিতরে ঈমান আছে, আর প্রতিদিন জাদু শিখতে গেলে মাইর খায়, তুমি লেট কইরা আইলা কেন? আর জাদু বিদ্যা শিকার পরে বাড়িতে গেলে আবার সেখানে মাইর খায়, তুমি লেট করলা কেন? পাদ্রীর কাছে অর্ডার দিল, পাদ্রী গো, আপনার কাছে নসিহত শুনতে গিয়া বাড়িতে মাইর খাই, আপনার কাছে নসিহত শুনতে গিয়া জাদুঘরের কাছে মাইর খাই, করবো কি? পাদ্রী শিখায়া দিল, হেকমত কাটায়া চলো। ওই পাদ্রীর কাছে পাদ্রী শিখায়া দিল, জাদুঘরের কাছে গিয়া বলবা বাড়ি থেকে আসতে আমার দেরি হয়ে গেছে, আর বাড়িতে গিয়া বলবা জাদুবিদ্যা শিখতে আমার লেট হয়েছে। এইভাবেই চলছিল। কিন্তু যুবকের ভিতরে এত ঈমান হইছে, এত ঈমান তার শক্ত হয়ে গেছে। একদিন রাস্তা দিয়া যাচ্ছিল, হঠাৎ করে দেখে রাস্তার মধ্যে একটা ভয়ঙ্কর প্রাণী বসা। কথা কি বুঝতেছেন? একটা কথাও গল্প নয়, ভাববেন না এটা কোনো গল্প, এটা তাফসীরের কিতাবের ভিতরে আছে। সূরা বুরুজের ভিতরে ঢুইকা দেখবেন এই ঘটনাটা তাফসীরের কিতাবে উল্লেখ করা আছে। আব্দুল্লাহ বিন তামেরের ঘটনাটা সূরা বুরুজের তাফসীরে আছে, পাইবেন। এই যুবক ভয়ঙ্কর একটা প্রাণী দেখার পরে তার ভিতরে এখন একটা পরীক্ষা আসলো। আজকে আমার সবকিছু পরীক্ষা হয়ে যাবে, কারণ এই ভয়ঙ্কর প্রাণীর জন্য এলাকার মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারে না। মানুষগুলি আতঙ্কের মধ্যে ছিল। যুবকটা ভাবলো, আমি যে পাদ্রীর কালিমা পড়েছি, ওই পাদ্রী যদি সঠিক হয়, পাথর দিয়া ঢিল মারবো, ওই ভয়ঙ্কর প্রাণীটা মারা যাবে। আর যদি আমার জাদুবিদ্যা সঠিক হয়, ওই প্রাণীটা মরবে না। এই নিয়ত করে যখন পাথর মারল, সাথে সাথে প্রাণীটা মারা গেছে। জুড়ে কোন সুবহান। যুবকের ঈমান বড় বাড়ছে না। তাহলে তো পাদ্রী সত্য, পাদ্রী আমার সঠিক পথে আছেন। পাদ্রীর কথা বলার কারণে বাঘটা মারা গেল, আর জাদুবিদ্যার কথা বলার কারণে বাঘটা ভয়ঙ্কর প্রাণীটা মরল না। যুবকের ঈমান সত্য হয়েছিল। এবার এলাকার মানুষ দৃশ্যটা ভালো করে দেখছে। এক যুবকের ভিতরে কিছু একটা আছে, না হয় একটা ঢিল মাইরা একটা প্রাণীরে মাইরা ফলাইছে। এই যুবক সাধারণ যুবক না, এই যুবক হইল আধ্যাত্মিক ক্ষমতা আছে। কারণ আমরা বাংলাদেশে যদি কেউ একটা পাথর দিয়া কোনো প্রাণী মারা হইতো, তাহলে দেশের সব মানুষ মহিলা পুরুষ গিয়া মুড়ি দিয়ে যেত না। কথা হয় না? দিন হয়তো সব বোনাস কামেল ফির এমন ফির ফাইকো। কিন্তু আব্দুল্লাহ বিন তামের এই যুবক, মানুষ তারে বলতে লাগলো, আপনি কি পড়লেন, কি শুনলাম বুঝলাম না, এই প্রাণীটা মারলেন কেমনে? এবার যুবকের কাছে মানুষ আসে, কুষ্ঠ রোগ নিয়ে আসে। যুবক যদি শরীরে হাত বোলায়, আমার আল্লাহর নাম নিয়ে হাত বোলায়, কুষ্ঠ রোগ ভালো হয়ে যায়। সারা দেশ যুবকের প্রশংসায় ছড়ায়া ছিটায়া পড়লো, যুবকের ভিতরে ক্ষমতা আছে রে। ঘটনাক্রমে মন্ত্রীর বাড়ির একজনের চোখ ছিল না, অন্ধ ছিল। অন্ধ লোক খবর পাইল ওই যুবকের ভিতরে আধ্যাত্মিক কোন ক্ষমতা আছে। এবার যুবক ওই মন্ত্রীর বাড়ির একজন মন্ত্রী, সে গেল যুবকের কাছে টাকা পয়সা স্বর্ণ অলংকার নিয়া। ইয়া বলে, যুবক রে, এই বাস্কর ভিতরে স্বর্ণের অভাব নাই, হীরামণি মুক্তা নিয়ে আসছে, আমার কোনো জিনিসের অভাব নাই, কিন্তু আমার দুইটা চক্ষু নাই। এই পৃথিবীটা কেমন আমার জীবনে দেখতে পারি না, এই দুনিয়াটা
মেয়েটা কেমন দেখতে পারি নাই, আমার মারে দেখলাম না, বাবারে দেখলাম না, নিজের সন্তানগুলিকে দেখলাম না, দুইটা চোখের অভাব। এ যুবক, আমি শুনেছি তোমার মধ্যে আধ্যাত্মিক ক্ষমতা আছে, আমার দুইটা চক্ষু যদি তুমি ভালো করে দাও, এই বাস্কর ভিতরে যত হীরা মণি মুক্তা আছে, টাকা পয়সা আছে রে, সব তোমার পায়ে আমি ফালাইয়া দিব। এবার যুবক বলেন, আপনি ভুল শুনেছেন, আমি কারো চক্ষু ভালো করতে পারি না, টাকার বিনিময়ে কোনো কাজ করি না, আমার কোনো ক্ষমতা নাই, কারণ আমি শুধু হাত বোলাইয়া দেই আমার আল্লাহর নামে, আর ভালো করার মালিক হলো আমার আল্লাহ। এ ভালো করার মালিক কে? এ ভালো করার মালিক আল্লাহ। আমি শুধু হাত বোলাইয়া দেই গো, আমার মালিকের নাম নিয়ে যখন হাতটা বোলাইয়া দেই, আমার আল্লাহ রূপ ভালো করে দেয়। আমি আপনার চোখে ভালো করার ক্ষমতা রাখি না, তবে যিনি ভালো করে দেন ওনার কাছে আমি একটু আপনার জন্য রিকোয়েস্ট করতে পারি। সুবহানাল্লাহ। মন্ত্রী ডাকতে আমাদের খোদা তো হলো বাদশা, যারা জালিম সরকার, জালেম বাদশারে সবাই খোদা মানত তখন। মন্ত্রী বলেন, খোদা তো একজন আমাদের বাদশা। ওই যুবক বলেন, না, এটা কোনো খোদা না, এটা জালেম। আমি যেই খোদাকে মানি ওনার কোনো শরীক নাই, ওনার কোনো অংশীদার নাই, উনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই, উনি একক অদ্বিতীয়, উনি কারো মুখাপেক্ষী নয়, ঠিক নেই, উনি হলেন আমার রব আল্লাহ। মন্ত্রী কয়, খোদা কি আরো আছে? এই খবর যদি বাদশা জানে তেনা তোমার মাইরা লাগবে। আমি বাদশা জালেমকে খোদা মানি না, আমার রব যিনি আমাকে সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, উনি হলেন আমার রব আল্লাহ। মন্ত্রী হয়তো আমার চোখ বাবুইব কেমনে? বলে, একটা শর্তে, যদি আপনি কালেমা পড়ে ঈমান আনেন, তাহলে আমি আমার রবের কাছে আপনার জন্য অনুরোধ করব, আমার রব আপনার চক্ষু ভালো করে দিবে। মন্ত্রী হয়তো কালেমাকে আগে ভর্তি বললে হবে, আগে ঈমান আনতেই এরপর। মন্ত্রী চিন্তা হলো চোখের দরকার, কালেমা পড়ে ঈমান আনছে। আপনারা এলাকা সুবহানাল্লাহ আছে, কালেমা পড়ে ঈমান আনছে। ঈমান আনার পরে এবার আল্লাহর কাছে যুবক দোয়া করছে, আল্লাহ এই মন্ত্রীর চক্ষু ভালো করে দিচ্ছে। চক্ষু ভালো করেছে। মন্ত্রী হয় সর্বনাশ, জীবন অন্ধ আমি ছিলাম, জন্ম অন্ধ, এখন তো সব দেখতেছি। এই মন্ত্রীরও ঈমান আরো মজবুত হয়েছে। মন্ত্রীর চক্ষু ভালো হওয়ার পরে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় খবর পৌঁছে গেল, হায় রে, মন্ত্রী চক্ষু ভালো করে দিছে। কে ভালো করছে? ওই যে সেই যুবক। গোটা এলাকার মানুষ যুবকের কাছে লাইন ধরছে। যুবকের এত সম্মান, এত মর্যাদা, চতুর্দিকে যুবকের জন্য মানুষ আসতেছিল। খবরটা ছড়তে ছড়তে জালেম বাদশার কান পর্যন্ত পৌঁছে গেছে। মন্ত্রী তো আগে চোখে দেখতো না, মন্ত্রী এখন চোখে কেমনে দেখে। মন্ত্রীর ডাক দেয়া বলে, মন্ত্রী রে, তোর চোখ কেমনে ভালো হইল? কোন ডাক্তারের দ্বারায় ভালো হয়েছে? কোন জায়গায় অপারেশন করলি? মন্ত্রী বলেন, আমার চোখ ভালো করছেন আমার রব আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজে বলুন আল্লাহু আকবার। এই আরজুরে বলুন আল্লাহু আকবার। এই মন্ত্রী বলেন, আমার রব আল্লাহ আমার চক্ষু ভালো করছে গো। বাদশার মেজাজটা গরম হয়ে গেছে। এই বেটা, আমার পরে কোনো রব আছে নাকি? আমি তো তোদের খোদা, আমি তো তোদের রব। মন্ত্রী বলে, না, তুমি আমাদের খোদা হতে পারো না, তোমারে যে বানাইছে তিনি হলেন আমার রব আল্লাহ। মন্ত্রী তার সাথে সাথে দইরা রিমান্ডে পাঠায়া দিল, নির্যাতন শুরু করছে। বল তোরে সেই কালেমার দাওয়াতটাকে দিল। নির্যাতন করতে করতে একটা পর্যায়ে মন্ত্রী বলতে বাধ্য হয়েছেন, ওই যে আপনার রাষ্ট্রীয়ভাবে যেই যুবকটা জাদুবিদ্যা শিখে, সে আমার চক্ষু ভালো করে দিয়েছে।
বাদশা যুবকরে ধরায় আনছে, আইনা বলে যুবক তোমার তো অনেক সুনাম, তোমার অনেক সুনাম, চতুর্দিকে তোমার খ্যাতি ছড়ায়া পড়ছে, তুমি জাদুবিদ্যা তো ভালোই শিখছো, জাদুবিদ্যা দিয়া মানুষের চক্ষু ভালো করে দাও, জাদুবিদ্যা দিয়া তুমি কুষ্ঠরোগ ভালো করে দাও, জাদুবিদ্যা দিয়া তুমি ভয়ঙ্কর প্রাণী মাইরা ফেলাও, তুমি তাহলে ভালোই তো জাদুবিদ্যা শিখলা, এমন লোকই তো আমি চেয়েছিলাম, তোমার মতো একটা যুবকের আমার দরকার। যুবক কয় আপনি ভুল শুনছেন, জাদুবিদ্যার কোনো কেরামতি আমার কাছে নাই, জাদুবিদ্যা দিয়া 4 পয়সার কোনো কাজ করা যায় না, শুধু দান্দা লাগানো যায়, কিন্তু আমি যা করি তা বাস্তব, জাদুবিদ্যার মাধ্যমে নয়, স্বয়ং আমার আল্লাহ আমার রব আমারে সাহায্য করে। জোরে বলুন সুবহান। বাদশার মেজাজ গরম হয়ে গেল, এ যুবক আমি তো তোদের রব, আমার উপরে কোনো রব আসেনি, আমি আমার উপরে কোনো রব নাই, রব যদি মানতে হয় আমারে, অন্য কাউরে রব মানা যাবে না, আমি তোদের খোদা। যুবক বলেন তুই আমাদের খোদা না, তোরে যিনি সৃষ্টি করলেন আসমান জমিনের মালিক, যিনি আমারে সৃষ্টি করলেন, যিনি নিয়ামত দিয়া ডুবায়া রাখলেন, যিনি, তিনি হলেন আমার রব আল্লাহ। এবার যুবকরে এমন ভাবে শাস্তি দিল, এমন ভাবে শাস্তি দিল, যুবক কোন সময় আর স্বীকার করতে রাজি নয় কার কাছ থেকে কালেমা শিখছে, মারতে 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 বেহুশ করে বলাইছে, বেহুশ হয়ে গেছে অল্প বয়সের ছেলে, বইলা দিছে অমুক পাদ্রীর কাছ থেকে কালেমা পড়ছি, পাদ্রীরে দইরা নিয়ে আইছে, পাদ্রীরে যখন মায়ের শুরু করছে, এই যুবক তুই হইলি আমার রাষ্ট্রের একটা সম্পদ, তোর মধ্যে জাদুবিদ্যা আছে, তুই আমার রাষ্ট্রের সম্পদ, তাই আমি বলছি এখনো ভালো আছে, আমারে খোদা হিসাবে মেনে নে, আমারে রব হিসাবে মাইনা নে, তাহলে আমি তাদেরকেও ছেড়ে দিব, তোরও ছেড়ে দিব। যুবক বলেন ঈমান আনছি আমার মালিকের উপরে, জীবন গেলেও ছাড়বো না। মন্ত্রীরে ধরছে সরকারে, দুইটা হয়ে গেল কালেমা ছাড়বি না, ঈমান কার উপরে আনবি, আমার আল্লাহ, আমারে খোদা মান না। সাথে সাথে মন্ত্রীর মাথার উপরে খরাত চিনেননি, খরাত চিনেন গাছ দেখালে, এক খরাতটা মাথার উপরে দিয়া বলেন মন্ত্রী রে আমারে যদি খোদা মানত ছেড়ে দিব, আর যদি না মানস খরাত দিয়া 2 ভাগ করে দিব মাথা। সাধারণ কথা। এ যুবক ভাই, আমাদের মাথার উপরে যদি খরাত রাখা হয়, বলুন না আমাদের ঈমান ঠিক বনি, সন্দেহ আছে, কথা বল না। গুলির আওয়াজ শুনলে আমরা দৌড় শুরু করি, আর মাথার উপরে যদি খরাত রাখা হয়, জানি না মালিক আমাদের ঈমান থাকবে কিনা, আমাদের ঈমান যে বড় দুর্বল, বড় দুর্বল। ওই মন্ত্রী বলেন আমার মাথা দুখণ্ডিত নয়, যত খুশি তত খণ্ডিত কর, কিন্তু ঈমান আনছি আমার রবের উপরে, জীবন গেলেও সেই ঈমান আমি ছাড়বো না। জুড়ে গম সুবহান। পাদ্রী আর যুবকের সামনে মন্ত্রীর মাথা 2 ভাগ করা হয়েছে, 2 ভাগ করে হয়েছে। এবার যুবকরে বলে যুবক কালেমা ছাড়বি না, পাদ্রীরে দইরা আবার করাতের নিচে দিয়া 2 ভাগ করছে, 2 জনে মারল। এবার বলে যুবক রে তুই রাষ্ট্রের সম্পদ, তোরে আমার খুব প্রয়োজন, 2 জনকে আমি করাত দিয়া মাথা 2 ভাগ করছি, এখন শুধু তোর পালা, একবার শুধু ক তোর খোদাকে, হয় আমার রব আল্লাহ। যুবক যখন বলছে তুই আমার কারণে 2 জনে মারছস, এরা 2 জন ঈমান আন, ঈমান ছাড়ে নাই, আর আমি কেমনে ছাড়বো? এর থেকে কঠিন কোন শাস্তি দিয়ে আমারে মার, তারপরে ঈমান ছাড়বো না। এবার বাদশা অর্ডার দিল, সেনাবাহিনীর অর্ডার দিছে, এর হাত পাও গুলি বেঁধে পাহাড়ের উপরে নিয়ে নিচে ছেড়ে দিবি। সবাই দইরা তারা হাত পাও বাইদা পাহাড়ের উপরে তুলছে, পাহাড় থেকে নিচে ফেলাই দিব। যুবক এবার দোয়া করে মালিক আমি যদি মরে যাই,
আমার উদ্দেশ্য ছিল আপনি আমারে বাঁচান, তারারে ধ্বংস করেন। আমি বাদশারে কিছু ম্যাজিক দেখাইতে চাই, কিছু ক্ষমতা দেখাইতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমারে কিছু বাঁচায় রাখেন, এনারে ধ্বংস করেন, বাদশারে কিছু খেলা দেখাইতে চাই আমি। আল্লাহ দোয়া কবুল করছে। যারা গেছেন তারে মারতো সব ময়রা সাফ হয়ে গেছে। যুবক বাদশার সামনে হাজির। বাদশা আস্তাগফিরুল্লাহ, কিরে তোরে মারার জন্য না পাঠাইছিলাম আমি সেনাবাহিনী দিয়ে, হেরা কই? হেরা সব শেষ, তুই আইলি কেমনে? আমার আল্লাহ বাঁচাইছে। সুবহানাল্লাহ। বাদশার মাথা নষ্ট। ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী দিয়ে পাঠাইলাম এর মারার জন্য, হেরা বলে মইরা গেছে, আর হে আমার সামনে দাঁড়ায় কথা হয়। আশ্চর্যের ব্যাপার না? আশা জায়গা তুই জিন না মানুষ? আমি মানুষ। আবার অর্ডার দিছে পুলিশ বাহিনীকে, তারে নিয়ে সমুদ্রের মাঝখানে হাত পাও বাইদা সাগরের মাঝখানে ডাল্লা ফেলাই দিবা, সব গুলিরে মেরে ফেলাইবা। সব গুলারে কইছে এরা হাত পাও বাইদা সাগরের মাঝখানে পানিতে ছেড়ে দিবি, মরে যাবো গা। পুলিশ বাহিনী তারে লঞ্চ দিয়া সাগরের মাঝখানে নিয়া নদীতে ফেলাই দিবে। এমন সময় যুবক দোয়া করে, আল্লাহ আমারে হেফাজত করো, এদেরকে ধ্বংস করো, বাদশার সাথে আমার আরো কিছু খেলা আছে। দোয়া কবুল করছে। সবগুলা সাগরের ঝড় তুফানে সব শেষ, পানিতে ডুববা সব মরে গেছে। যুবকরে আল্লাহ সাগরের কিনারায় বাসায় দিছে। যুবক আয়া বাদশার সামনে দাঁড়ানো। বাদশা হয়ে ঘটনা কি? বলে ঘটনা কিছু না, সব মরে গেছে। কেমনে বললো? আমার আল্লাহ বাঁচাইছে, এরা ধ্বংস করে দিছে। বাদশার ভিতরে পানি নাই, যে এটা সাধারণ কোনো মানুষ না। হেডারে মারতে গিয়া বাহিনী পাঠায়, হেরা মরে, হে জীবিত আসে। ভয় তাহার কথা নেই, ভয় লাগার কথা নেই। বাদশায় মাথা তার দিয়ে, ভাই আমি তোর কাছে নত হয়ে গেলাম, বল তোরে কিভাবে মারণ যায়। যুবক কয়, আমার মারার কি তোর খুব বেশি শখ? বলে হয়। কতলে আমার কথা অনুযায়ী মারতে হবে, তোর বুদ্ধি দিয়ে মারা যেত না। আমি যেইভাবে কমু সেইভাবে মারতে হবে। তুই যেমনি বসেন নি মারো। বলে তোর দেশের যত নাগরিক আছে, নারী পুরুষ সব, দেশের কোনো মানুষ বাদ থাকতে পারবে না, একটা জায়গায় একত্রিত করবি, আর সেখানে আমারে এদের সামনে মারবি। তবে একটা মন্ত্র আছে, এটা আমি জুড়ে বলবো না, ওই সেদিনই বলবো যেদিন সব মানুষ একত্রিত করবি। মন্ত্রটা বইলা যখন আমারে মারবি, আমি মারা যাব। সুবহানাল্লাহ। আসেনি এলাকা? এখন আসো। বাদশা ভাই আমি রাজি। কি রাজি? আমি এইভাবে মারব। দেশের সব মানুষকে পাবলিসিটি করে, প্রচার প্রসার করে, সব নাগরিককে একটা মাঠে নিয়ে আসছে। দেশের সব মানুষ আসছে। যুবকরা একটা জায়গায় বাইদা রাখছে সবার সামনে। এবার বাদশারে কই দিকে আয়। সবার সামনে জুড়ে সুরে বলতে হবে, আস্তে বললে মরবো না, জুড়ে বলতে হবে। কি বলতে হবে? যে তীর মারস আর গুলি করস, যেটাই করস, মারার সময় বলতে হবে বিসমিল্লাহি রাব্বিল গোলাম, বিসমিল্লাহি রাব্বিল গোলাম। আমি আল্লাহর নামে, তোমার আল্লাহর নামে সেই গোলামকে হত্যা করতেছি। খান নামে দূর আমি আপনারা কথা বলি না কেন? আপনারা সামনে ওয়াজ করুন আর খবর জেরাত করুন, দেখ কত। আপনারা কি মনে করেন আমি তো ওয়াজ করতেছি, আমার ভালো লাগতেছে, আমার খুব বিরক্ত লাগতেছে, কিন্তু ইচ্ছাকৃত ভাবে একটু লম্বা করতেছি। কারণ যে একটা দৃশ্য দেখাইছেন আপনারা, কোন বক্তার ওয়াজ করার মন মানসিকতা থাকে না, এর বড় দাওয়াত দিয়ে আনছেন, ওয়াজ তো করতেই। এই কারণে বিপদ হইরা কথা বলতেছি, কিন্তু কথা আবার একটা গল্প বলতেছি না। আমি তো বললাম এই ঘটনাটা তাফসীরের ভিতরে আছে, একটা গল্প না, কিন্তু আপনারা একটু কথা তো কইতে বইয়াতে হেন মুখ জবান টবান সব বন্ধ কইতে। বলো, বাদশাহ যখন দেশের সমস্ত জনগণের সামনে যুবকরে বাইদা রাখলো আর বলল যে আমারে মারতে হলে প্রত্যেকটা নাগরিকের কানে এই শব্দটা ঢুকতে হবে, বিসমিল্লাহি রাব্বিল গোলাম। বাদশাহ বাইরে যেইভাবে গজ ধরা বলে মাইক দিয়ে আমি অ্যানাউন্স করে দিব, তখন তো মাইক ছিল না, জুড়ে সুরে আওয়াজ দিয়া প্রত্যেকের কানে কানে পড়ছে যে বিসমিল্লাহি রাব্বিল গোলাম হলে যুবক মারা যাবে। তীর মারছে, মারার সাথে সাথে যুবক মারা গেছে। আপনার এলাকাতে সুবহানাল্লাহ আসেনি? ইডি কোন সময় পড়েন? ঠাডা বললে, আসমান থেকে ঠাডা বললে সুবহানাল্লাহ পড়ে না? কেউ মারা গেলে কি গো? আপনারা আপনার এলাকার সিস্টেম আমি বুঝি না। হইতে পারে আপনারা কেউ মরলে সুবহানাল্লাহ করেন,
কথা বুঝতেছেন? যুবক প্রেমা আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে মরে গেছে না বাচ্চা গেছে? মারা গেছে। ওই যে দেশের জনগণ দাঁড়ানো ছিল, এদের কানে তো হচ্ছে, সমস্ত দেশের মানুষ তখন বলে যে এই যুবক যেই রবের উপরে ঈমান আনছে, আজকের থেকে আমরা তার রবের উপরে ঈমান আনলাম। বাদশা মারছিল কয়জন রে? 3 জনে মারছে। কয়জন রে? 3 জনে। কেন মারছে? কালেমা পড়ার কারণে। 3 জনে মারার পরে এখন প্রায় 30,000 মানুষ কালেমা পড়ছে। কিতা বুঝো? যুবকের এটাই ছিল উদ্দেশ্য, মরব যেহেতু কালেমার আওয়াজ সবার কানে কানে পৌঁছায় দিয়া মরব। তুই আমার মারতে চাইছিলে, আমি দেশের সব জনগণ এক জায়গায় কইরা আমার আল্লাহর নামটা তাদের কান পর্যন্ত পৌঁছায় দিলাম। আমি আল্লাহর বান্দা হিসেবে আমার দায়িত্ব পালন করেছি। এবার আল্লাহ তার বান্দাদের দিল নরম করে দেওয়ার দায়িত্ব আল্লাহর। যুবক বললেন বিসমিল্লাহ রব্বিল গোলাম, তীর মারতে মারা গেল। সমস্ত দেশের মানুষ কয় এত কিছু করলো, যুবকটারে মারতে পারলো না, যখন তার রবের নাম নিল তখন সে মারা গেল, নিশ্চয়ই আমাদেরকে কোনো মেসেজ দিয়া গেছে। আমরা আজকের থেকে নিয়ত করলাম সেই যুবকের মালিকের উপরে ঈমান এনেছি আমরা সকলে। সুবহানাল্লাহ। বলুন বাদশার চান্দি গরম না নরম? মারছিল কতজন? কোন অপরাধে? কালেমার অপরাধে। এখন ঈমান আনলো কতজন? এটা অনেক রেওয়ায়াত আছে, 12,000 30,000 অনেক রেওয়ায়াত, ধরেন না 30,000। বাদশাহ সর্বনাশ, 3 জনকে মারলাম কালেমার অপরাধে। এখন দেশের সব মানুষ কালেমা করছে, আমি কারে সামলাবো? এখন চিন্তা করতেছে হয়তো বা যে 3টারে মারাতে আর লস করলাম, এরা মাইরে আমার নষ্ট হয়েছে। দেশের সব মানুষ কালেমা করছে, কিন্তু এই বাদশা ছিল জালেম বাদশা। কি বাদশা? জোরে বলেন কি বাদশা? জালেম বাদশা। ওই বাদশা তখন রাগান্বিত হয়ে সহ্য করতে পারে নাই, বরদাস্ত করতে পারে নাই। কালেমা কেন এত মানুষগুলি পড়লো? এই জন্য দেশের মধ্যে অর্ডার দিয়া দিল, তোমরা বিশাল একটা গর্ত করো। পাইছেননি গর্ত? আল্লাহ কি কইছে? কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ। গর্ত পাইছেননি? এখন এই বাদশা গর্ত খনন করছে, বিশাল গর্ত। সেই গর্ত খনন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই গর্ত খনন করার পরে এটার মধ্যে আগুন দড়াইয়া দিছে। কি দড়াইছে? পাইছেননি আগুন? কথা কই না দি? ওই আয়াতের মধ্যে আসেনি আগুনের কথা? আগুন দড়াইয়া দেওয়া হয়েছে। এবার আগুন যখন দাউ দাউ করে জ্বলতেছিল, আন্নারি যাতিল ওয়াকুদ, যে গর্তে দাউ দাউ করে আগুন জ্বলছিল, পাইছেননি আগুন? পাইছেননি গর্ত? কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ। আন্নারি যাতিল ওয়াকুদ, দাউ দাউ করে জ্বলছিল আগুন। সম্মানিত সুধী, এখন আসুন, গর্তের ভিতরে আগুন ধরাইয়া ওই যে 30,000 12,000 মানুষ ঈমান আনছিল, সবগুলা মানুষকে আগুনে ফেলে হত্যা করার হুকুম দিল জালেম বাদশা। নাউজুবিল্লাহ। কি আসেনি আপনারা? থাকলে কইেন, না থাকলে কইতে কইবেন সুবহানাল্লাহ। না এখন নাউজুবিল্লাহ তো কত দরকার? কত হাজার মানুষটা আগুনে পুরাইতে চায়। বিশাল গর্ত ধরাইছে। গর্ত খনন করার পরে গর্তের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলছিল, আর ঈমানদারকে তারা একের পর এক দুইরা দুইরা আগুনের ভিতরে নিক্ষেপ করা হচ্ছে। নাউজুবিল্লাহ। এই যুবক ভাই, ঈমান কত মজবুত, কত শক্ত ঈমান রে। সবে মাত্র ঈমান আনলো, সবে মাত্রই তাদের উপরে পরীক্ষা শুরু হয়ে গেল, মুসিবত শুরু হয়ে গেল। সবে মাত্র ঈমান আনার পরে তাদের ঈমান এত শক্ত। জালেম বাদশা একজন একজন দইরা দইরা আগুনের ভিতরে নিক্ষেপ করতেছে। মানুষগুলি আগুনে পইরা দাউ দাউ করে জ্বলতেছিল। আর আগুনের ভিতরে যখন মানুষগুলি জ্বলতেছিল দাউ দাউ করে, যুবক ভাইরা আমার,
ইযহুম আলাইহা কুউদ, যখন তারা সেই গর্তের কিনারায় বসেছিল, পাইছেন এই কথা? গর্তের কিনারায় বেঈমানরা বসেছিল। কোন গর্তের পাশে? যেই গর্তে দাউ দাউ করে আগুন জ্বলছিল, মুমিনদেরকে জ্বালানো হয়েছিল। মানুষগুলোরে দইরা দইরা আগুনের ভিতরে যখন ফালানো হয়, 12,000 মানুষ আগুনে পুড়ায় মারার পরে সবার শেষে একটা মহিলা তার কোলের মধ্যে ছোট একটা বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে। দুধের শিশু বাচ্চাটা নিয়ে মা দাঁড়ায় আছে। ওই মহিলাটাও কিন্তু ঈমান ছিল, কিন্তু বাচ্চার চেহারার দিকে তাকাইয়া মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, এ মালিক, আমি না তোমার উপরে ঈমান আনার কারণে আগুনে ঝাঁপ দিব, আমার দুধের বাচ্চাটারে লইয়া আমি কেমনে গো এখন আগুনে ঝাঁপ দেই? আল্লাহ, আমার দুধের বাচ্চাটার লইয়া আমি কেমনে কি করি? চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্না শুরু করছে। আর বাচ্চার চেহারার দিকে তাকায় সব মানুষগুলি আগুনে পুড়ে ছারকার হয়ে গেল। মহিলাটা তার দুধের বাচ্চা নিয়ে আগুনে ঝাঁপ দিবে, এমন সময় ওই শিশু বাচ্চার জবান আমার আল্লাহ খুলে দিছে। এই একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহু আকবার। দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিছে গো। আমার মালিক ডাক দিয়া বলে, ওই বাচ্চার জবান খুলে দিছে। বাচ্চা ডাক দিয়া বলে, মা গো, ও মা, সময় আগুনে পুড়া ছারকার হয়ে গেছে গো মা, একটা সেকেন্ড তো দেরি করবা না গো মা। এই আগুনে পড়ার সাথে সাথে আল্লাহর তরি জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করতেছে। ও মা, তুমি আমার লইয়া আগুনে ঝাঁপ দাও। যেই মাত্র ছোট বাচ্চার জবান দিয়া কথা শুনছে, মা একটা সেকেন্ড তো দেরি করে নাই, বাচ্চাটারে লইয়া আগুনে ঝাঁপ দিয়া শাহাদাত বরণ করে জান্নাতে চলে গেছে। আপনার মায়েরা, আমার আল্লাহ সেই কাহিনীটা নবীর কাছে শোনায়া দিল। কোন সময়? যেই সময় সাহাবীরা নির্যাতিত, জায়গায় জায়গায় মার খাচ্ছিল, সেই সূরা বুরুজ নাজিল করে সাহাবীদেরকে শোনায়া দিল। এই সাহাবীরা সবে মাত্র ঈমান আইনা 12,000 মানুষ আগুনে ঝাঁপ দিয়া মারা গেছে, শাহাদাত বরণ করছে। আমার আল্লাহ জান্নাতের ঘোষণা দিছে, তোরা যদি এইভাবে দুনিয়ার থেকে বিদায় হস, আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম আল্লাহর তরি জান্নাত তোদের জন্য ওয়াজিব হবে। আল্লাহ বলেন, চারটা কসম কে বলেন, ওয়াসসামাই যাতিল বুরুজ। আল্লাহ বলেন নক্ষত্রের কসম, নক্ষত্রের কসম করে বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ বলেন, এরপরে বলেন সেই দিনের কসম, কিয়ামত দিবসের কসম। এরপরে বলেন ওয়াশাহিদি ওয়া মাশহুদ, আরাফার দিনের কসম, জুমার দিনের কসম। কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ বলেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ, জালেম বাদশার উপরে আমি আল্লাহর অভিশাপ, জালেম শাসকের উপরে আমি আল্লাহর অভিশাপ। যারা যুগে যুগে জালেম ছিল, সব জালেমের উপরে আল্লাহর অভিশাপ। কথা বলেন ঠিক কিনা? যারাই জুলুম করেছে, যারাই শাসন করেছে, শোষণ করেছে, মানুষকে জিম্মি করে রেখেছে, আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, আমি আল্লাহর অভিশাপ তাদের উপরে। তাহলে যারা জালেম ছিল তাদের উপরে কার অভিশাপ? আল্লাহর অভিশাপ। সেই অভিশাপ থেকে বাঁচার দরকার আছে না নাই? আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। কারা কারা ঈমানের সাথে মৃত্যু দান করতে চান সবাই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। সম্মানিত সুধী, এই মাদ্রাসা একটা উদ্যোগে মাহফিল, আপনাদের দিলটা নরম, যতটুকু পারেন মাদ্রাসার প্রতি একটু নেক নজর রাখবেন। আল্লাহ তাআলা কবুল করুক। রকিব ভাই 300 টাকা, 3000 টাকা, আল্লাহ কবুল করুক।